নদবী হড়য়া জেল নাকি ফিডি মারি ফেলা, এসব চোর ছেচরদেরকে মেরে ফেলাই ভালো। পাশে আরেকটা আছে জাফুজ্জা মাছ চোর, তার চেয়ারম্যান আছিল গরু চোর, আর ইবে আছিল মাছ চোর, আর তাদের কেন্দ্রীয় নেত্রী হলো দেশ চোর। চোর বেগুন এতরইয়ে কি সুন্দর আল্লাহর পরিকল্পনা। আমরা কিছুই করিনি, সব করেছেন কে? উঠিয়ে নিয়ে গেছে কোথায়? গায়ে করতে পারবি না, যা বলে গেছে সব সত্যে পরিণত হয়েছে, ঠিক কিনা? এক সাইদির অভিশাপে তোরা জ্বলে পড়ে শেষ হয়ে যাবি। এই ফুলের মতো মানুষটাকে 13টা বছর কত কষ্ট তোরা দিয়েছিস। এই টেবিলের মতো একটা জায়গাতে 13টা বছর তাকে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। হাজার স্মৃতি আল্লামা সাইদির আমাদের সবার বুকে আছে না নাই? এই মানুষটা এয়ারপোর্ট থেকে সাথে সাথে থাকতেন। 5টা দিন শুক্রবারের পরিবার থাকতো না, 5টা দিন আল্লামা সাইদির হাতের লাঠি। আমার এই প্রিয় মানুষটা আজকে সাল্লাল্লাহু কোরআন ধারণ করানোর কারণে তিনাকে এক জায়গায় আল্লাহ নূর বলেছেন। কি বলেছেন? আসন নূর হলো কোরআন। আসন নূর কি? কোরআন। কোরআনের লেখক যিনি, তিনি হলেন নূরের মূল জায়গা। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল মাসালু নূরিহি কামিশকাতি। আকাশ জমিনের নূর হলেন একজন, তিনার নাম কর জওয়াব হুয়ে খঞ্জর হে লাল কা है, खंजर है लाल का है कौमी निशाहमा। এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে আল্লাহ দিয়েছেন। কোন চোর ছেচর খুনি জালেম জমিনে থাকতে পারবে না। জমিন আগেও নবীদের ছিল, এখনো নবীদেরই আছে। আর 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। নেককাররাই থাকবে। কিছু চোর ছেচর আসবে, কিছু চোর ডাকাত আসবে। আমাদেরকে এখন ওয়াদাবদ্ধ হতে হবে, কোরআনের আন্দোলন ছাড়া কোনো আন্দোলনে আমরা যাব না। রাজি আছি তো? শরীরটা কার? আপনার শরীর কার? চোখ কার? মাটি কার? জমিন কার? অনেক হাত তোই আরেকজনের দল কিল্লাই করবেন, কিল্লাই করবেন শেখার দল, কিল্লাই করবেন মানুষের দল। দল করতে হবে কার? জোরে বলেন। সহজ জিনিস সহজভাবে বুঝবেন। আল্লাহর দল যারা করে না তাদের কোনো আমল কবুল। কে বলছেন? وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই আমলকে ভালো রাখার জন্য, আল্লাহর দলে ঢোকার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ শিখালেন, রাব্বানা। পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। বড় সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। এটা শুকরিয়া আদায় না হলে আল্লাহর শুকরিয়া আদায় হবে না। দক্ষিণ চিপবাড়ি এটা না, মহিলা আলিম মাদ্রাসা, বাইতুশ শরফ শাহ জব্বারিয়া হেফজুখানা ও এতিমখানা, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। 26তম বার্ষিক সভা, এটা হলো ইসালে সওয়াব জিকির মাহফিল তরিকত ও আন্তর্জাতিক কেরাত সম্মেলন আরাহন্ডাত। ইসালে সওয়াব ইয়ান্ত আল্লাহর দায়িত্ব, জিকিরের মাহফিল তরিকত
তরিকত মারেফত ইয়ান কি লাগাইও না। হ্যাঁ, চিপবাড়ি বাইতুল শরফ শাহ জব্বারিয়া, জব্বার সাহেব, আব্দুল জব্বার সাহেব আমার গজলের ভক্ত ছিলেন খুব, কিন্তু আমার সাথে সামনাসামনি দেখা হয়নি কখনো। উনি খুব কাঁদতেন আমার গজলগুলো শুনে। ওনার ড্রাইভার আমাকে খবরটি জানিয়েছেন। মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সপ্তাহব্যাপী ক্রীড়া তামাদ্দুনিক প্রতিযোগিতা। হ্যাঁ, 8ই ফাল্গুন বললে কি গুনাহ হতো শয়তানদের? হ্যাঁ, 8ই ফাল্গুন। ফেব্রুয়ারি হলো কেন? ফেব্রুয়ারির জন্য তো পোলাপান রক্ত দেয়নি। সব কিছুর পিছনে ষড়যন্ত্র আছে না নাই? যেই চোর বাংলাদেশের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে তার কবিতা 1903 সালের লেখা, বাংলাকে নিয়ে এই কবিতা। সিরাজের বাংলা, বাংলা বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে যে বাংলা ছিল, এই বাংলাকে ছোট করেছে রবি ঠাকুর, ক্ষুদিরাম সহ এই পান্ডাগুলো। এরা বলেছে মুসলমান জাতিকে এত বড় দেশ দেওয়ার কোনো দরকার, শুধু বঙ্গরাজ্য দাও। বিহার, উড়িষ্যা, ত্রিপুরা সব তারা নিয়ে গেছে। এরপরে এই রবি ঠাকুর বলেছে এরা মূর্খ, মুসলমান জাতি মূর্খ। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন, নবী বলে দেন যাকা তা'আমুল ঈমান, ঈমানের স্বাদ যারা পেতে চায়, আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার হবে আল্লাহ এবং রাসূল। আল্লাহর হুকুম মানি, রাসূলের তরিকা মানি, ঠিক না ঠিক? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার নাম মুখে আনি? খাওয়ার সময় কার নাম? ঘুমানোর সময় কার নাম? আজানের সময় কার নাম? বিয়েতে কার নাম? সব অনুষ্ঠানে কার নাম? তো সেই আল্লাহকে তুই আপনি বাংলাদেশ বাংলাদেশ করেন নাকি সারাক্ষণ? এখানে লেখা দরকার ছিল মূর্খটার জন্য, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। বলেন, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন। আমার পানে বাজায় বাঁশি, আল্লাহ বাঁশি বাজার দে থার আল্লাহ বাজিয়া গল। আমাদের দেশে পাগল কবির জন্ম হয়েছে বেশি। পাগল এক কবি কবিতা লিখছে, সেখানে আল্লাহকে পাগল বলছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। বলে এই কবিতাতে কবি বলছেন, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝি ফলো গিয়ে কত বড় বেকুব, বেদম। চট্টগ্রামের ভাষায় কি দম? বেদম। আর সিলেটের ভাষায় চুকুম ভোদাই। যারা কোরআন বুঝে না এরা কি? চুকুম বোদাই, বেদম, বেকুব। এখানে লেখা দরকার ছিল, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। আর ওখানে ঠাকুরজা থাকলে আমি কারেক্ট করে দিতাম, বলছো তো আমরা বাংলা জানি না। বাংলা আমরাই জানি, তুমি জানো না বাংলা। যারা কোরআন জানে না আল্লাহর ভাষায়, এরা আবু জেহেল, ঠিক না ঠিক? সেখানে বলা দরকার, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, আমার মাবুদ আল্লাহ। ভালোবাসা একজনের জন্য খাস, তিনি কে? আল্লাহ বলছেন, আমাকে যদি ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করো, আমি ভালোবাসবো।
তোমাদের ভালোবাসতে হবে। ভালোবাসবেন কে? আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। ভালোবাসার জন্য দেখা শর্ত, ভালোবাসার জন্য রুই একটা ফরজ। আল্লাহ সব সময় দেখেন, আমরা কিছুই দেখি না। আমরা আল্লাহকে দেখি না, আমাদেরকে দেখেন কে? আল্লাহ। অনেক অনুষ্ঠান আপনারা করেছেন, সবগুলো পড়া মুশকিল হয়ে যাবে। এখন আজকে শেষ অনুষ্ঠানে আমরা বসে আছি, শেষ অধিবেশন। কি দলিল ছাপিয়ে দিয়েছে মাশাআল্লাহ। আলহাজ শাহ আলম আজকের বিশেষ অতিথি, প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের প্রিয় মানুষ আলহাজ শাহজাহান চৌধুরী। গত বছর যিনি ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারপতিকে বলেছিল, বিচারপতি কিয়ামতের ময়দানে একটা বিচার অনুষ্ঠিত হবে, সেই দিন তুমি হবা আসামি, আমি হব বাদী। বিচারক হবেন কে? এত বড় সাহসী কথা কোন লোক বলতে পারে নাই। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে হিসাব হবে প্রথম নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। বিচার শুরু হবে কিসের? রক্তের। এই বিচারকদের, এই পান্ডা বিচারক সবগুলো কুত্তার মতো আল্লাহ পিটায়া জাহান্নামে ঢুকিয়ে দিবে তোদের। আন্দাজে গুন্দাজে সব রায় দিয়েছো। আল্লামা সাইদির বিরুদ্ধে রায় দিয়েছে, জিনা করেছেন তিনি। আরো আসতে হন না, নাউজুবিল্লাহ। তো তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, সে বলল ওই মেয়েটাকে নিয়ে আসেন, could you bring that girl to the court? ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন। বলল, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাইদি। কেমন দেখতে? কয় কালা আলকাতরা। সাইদি কি আলকাতরা ছিলেন? মা তোমার জন্ম কবে? 1975। ঘটনা ঘটতে হবে 71, জন্ম হবে 75, মধ্যখানে অবসর গায়েব। এই জন্য আল্লাহ গায়েব করে দিছে শয়তান। বুড়া শয়তান পালাইছে, ছোটগুলিও পালাইছে। এখন মাঝে মধ্যে উকি দেয়, কয় ফস করে ঢুকে পড়বো, আমরাও ফেঁস করে ভেঙে ফেলবো। আমরা এখন 18 কোটি মুসলমান সজাগ, ঠিক না ঠিক? সজাগ হয়েছে আফগানিস্তান, সজাগ হয়েছে পাকিস্তান, মধ্যখানে আছে ভারত। একটা চিপ দিয়ে সব খোদাদ্রোহীকে বিতাড়িত করে ইসলাম কায়েম হয়ে যাবে। ভারত এখন কাঁপছে, মোদির বেল নাই। মোদির কি নাই? মোদিরও বেল নাই, হাসিনারও দুই বেল নাই, একসাথে হয়েছে। যাদেরকে ভালোবেসেছো তাদের কাছে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে। আমরা কোরআন থেকে আজকে নসিহা নিব, নিবেন তো? এই মাদ্রাসার বয়স কত? 26 বছর। 26 বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে সভাপতি অনে না? সভাপতিকে শুক্র ভাই চিনেন তো আপনারা ওনাকে? এই এলাকার আলো, এই এলাকার মানুষের ঐক্যের একটা বন্ধন, একটা জায়গা। আলহামদুলিল্লাহ, বিগত 26 বছর একইভাবে কোরআনের পথে আছেন না নাই? আল্লাহ তার পরিবারকে কবুল করুক। আমিন। আর একটু আসতে হন আওয়াজে। আমিন করলে তো আগে নিজের জন্য কবুল হবে, বলেন আমিন। এখানে যত ওলামা হযরত এসেছেন, আমার প্রিয় ভাই ওলামাদের, চট্টগ্রামের সেরতাজ মমতাজউদ্দিন হাফিজাহুল্লাহ সাইদি সাহেবের অনেক আদরের মানুষ, যার পেটে আল্লামা সাইদির অনেক স্মৃতি, যিনি একা একা স্মরণ করেন আর চোখের পানি ফেলেন। মমতাজ ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। প্রিন্সিপাল সাহেব, আপনার কি দায়িত্ব? ভাই সাসরা ভাই, আচ্ছা, অনেক শুকে গিয়ে কিনলে বাইলে মিল মিল নতাইব না বাজি মিল তাইব তো ইবা হদ্দে বাই তো ইবা লাডুয়া কিনলে খায়ের। আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত এখানে এসেছেন, আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন, সুপার সাহেব, আলেমদের সবাইকে স্টেজে আনতে পারলে ভালো হতো, কিন্তু কাউয়া স্টেজ হয়ে যেতে পারে। এটা স্মার্ট স্টেজ,
সেই জন্য সবাইকে আনা গেল না। এখানে এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার। সাতকানিয়ার আমার দুইজন অত্যন্ত প্রিয় মানুষ, একজন হলো তালেব, আরেকজনকে নিজাম, নাজিম। এই দুইটা আমার হাতের লাঠি। বিগত 15 বছর আমরা একসাথে হতে পারি নাই। আরো অনেক প্রিয় মানুষ আপনাদের এখান থেকে বিদায় হয়ে গেছে। বোরহান শুকুর ভাইয়ের অফিসের একজন স্টাফ, কিন্তু কোরআনের মাহফিলগুলোতে তার অবদান অনেক বেশি। এখানে এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, এখানে এসেছেন সাতকানিয়ার আপামর জনগণ, সবচেয়ে বেশি এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল নেতৃত্ব দানকারী শিশুরা। ঠিক না ঠিক? এই শিশুদের কারণেই বাংলাদেশ আজকে সন্ত্রাস মুক্ত হয়েছে। শিশুদের কারণেই এই শয়তানকে আমরা বিতাড়িত করতে পেরেছি। ঠিক না ঠিক? এই শিশুদেরই সবচেয়ে ক্ষতি বেশি করেছে কে? কে করেছে? আল্লাহ। এ বসইয়া অতন্যা তুই কি হলি? আসলে আল্লাহরে ভালোবাসে। ও বলতেছে ক্ষতি নাকি আল্লাহ করছে, যা করছে। না, এটা ওর মনের কথা না, ছোট মানুষ। দেখেন, এই ছেলেগুলোর হাতে মোবাইল ধরিয়ে দেয়া হয়েছে। এই ছেলেগুলো যদি এই কোনারে মাহফিলে না থাকতো, কোথায় থাকতো? কোথায়? মোবাইলে। আর মোবাইলে কি করতো? এই ডানে ডানে, বামে, মার মার, এই মার মার। আহা, ছেলেদের জীবন শেষ। এই ফিঙ্গারের সাথে পুরা শরীরের সম্পর্ক। এই যে হাতের যে ফিঙ্গার, এই যে যেটা ফিঙ্গার প্রিন্ট যেটাকে বলে, হাতের ছাপ, এটা যদি সমান হয়ে যায় আপনার হার্ট শেষ, আপনার লিভার শেষ। যখন কোনো বাচ্চা স্ক্রিনে এভাবে হাত ঘষে, এটার টেম্পারগুলো চলে যেতে থাকে। এই জন্য এখন গড়হাড়ে ছোট বাচ্চাদের মধ্যে হার্টের রুগী আছে না নাই? লিভারের রুগী আছে না নাই? এদেরকে বাঁচাতে হবে। এদের হাতে কোরআন ধরিয়ে দেন। এদের সবাইকে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন, কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে দেন, কোরআনের আন্দোলন করুক। তাহলে এই ছেলেদেরকে আল্লাহ বাঁচিয়ে দিবেন এবং আপনারাও বেঁচে যাবেন। যেই পিতামাতারা বাচ্চাদেরকে কোরআন শিখতে দেন নাই, ইসলাম শিখতে দেন নাই, এই পিতামাতাদেরকে কিয়ামতের ময়দানে শিশুরা পায়ের তলায় দিবে। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Disbeliever will say, "Oh Rabb, show us those people who made us stray." কাফেররা বলবে, আল্লাহ ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, নামাজ শিখায় নেই, কোরআন শিখায় নেই, ইসলাম শিখায় নেই। আমরা তাদেরকে পায়ের তলায় দেব। আগে তারা আমাদের পায়ের তলায়। কি হইয়ে শক্তি হাটে গিয়ে গায়। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোরআনের স্লোগান। কিসের স্লোগান? আর জয় বাংলা হলো হিন্দুদের স্লোগান, জয় বাংলা হলো মুশরিকদের স্লোগান। মক্কার কাফেররা 1400 বছর আগে বলতো জয় উজ্জা। উলু মানে জয়, উলু মানে কি? জয়। উলু উজ্জা, উলু হুবল। জয় হলো হিন্দুদের ধর্মীয় শব্দ। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম। আর আমাদের ধর্মীয় শব্দ হলো আল্লাহু আকবার। রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। মানুষকে জাগানোর জন্য আল্লাহ বললেন তোমরা তাকবীর দাও। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, পড়েন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। আল্লাহ যে শব্দ রাসূলের জন্য ব্যবহার করেছেন, সেম শব্দ আপনি ব্যবহার করবেন। আপনি যেই পণ্ডিতই হন, আল্লাহর শব্দ চয়নের চেয়ে ভালো শব্দ চয়ন আর কেউ করতে পারবে না। আপনি নতুন নতুন শব্দ চয়ন করবেন না।
আল্লাহ বলেছেন মুদ্দাসির, মুজাম্মিল, আল্লাহ বলেছেন রাসূল, আল্লাহ বলেছেন নবী, আল্লাহ বলেছেন তিনি হলেন মুমিনদের জন্য রহিম। মুমিনদের জন্য কি? তিনি উসওয়ায়ে হাসানা, তিনি সব নবীর সেরা নবী, ঠিক না ঠিক? তিনি খাতামুল আম্বিয়া, তিনি পূর্ণিমার চাঁদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কয়েকজন সাহাবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলকে দেখতাম আর চাঁদ দেখতাম, চাঁদেও একটু মেঘের কলঙ্ক আছে, রাসূলের চেহারাতে এতটুকু মলিনতা নেই। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি। সত্যি করে গিয়ে জোরে বলবেন, যা বলবেন। রাসূলকে যখন মক্কা থেকে মদিনায় রিসিভ করেন, কি বলে রিসিভ করেছেন? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। রাসূল ছিলেন পূর্ণিমার চাঁদ। একই শব্দ বাংলা সাহিত্যে নিয়ে আসলেন কবি নজরুল। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। পাঁচজন ব্যক্তি কবরের আযাব মুক্ত হয়ে জান্নাতি হয়ে যাবে। কয়জন? পাঁচজন। হতে চান তো? হতে চান তো? আজকে 26তম সূরা থেকে আমি কিছু কথা বলবো। 26তম সূরা কোনটা? সূরা শুআরা, কবিদের সূরা। কবিদের মধ্যে দুইটা গ্রুপ, আশ-শুআরা ইয়াত্তাবিহুমুল গাবুন, সব কবিদেরকে গোমরারা অনুসরণ করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু নেককার ছাড়া। নেককার কবি ছিলেন নজরুল। নজরুলের কবিতা আল্লাহর প্রেম আছে না নাই? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আমাদের পরিচয় কি? পরিচয় কি? কত ভাগ করেছে মুসলমানদেরকে দেখেন। কয় তুই কি? কয় আয় আওয়ামী লীগ। বরিশালে জোহরের নামাজ খাড়াচ্ছে, লোকেরা বলতেছে ভাই জমাতে একজন, কয় আয় আওয়ামী লীগ করি। আরেক দল বিএনপি, আরেক দল হেফাজত, আরেক দল জামাত, আরেক দল চরমনাই, আরেক দল শশিনা, আরেক দল আট্রসি, আরেক দল কি। যখন মসজিদে ঢুকি আমরা তখন কি হই? আরো জোরে বলেন।
এই পরিচয় আমাদেরকে বহন করতে হবে, সব ভুলে যাব, ঠিক তবে ঠিক? কে দিয়েছেন এই পরিচয়? মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার যে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? কার দিকে? আল্লাহর দিকে, কোন খানকার দিকে নয়। কোন বললাম কেন আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম? কবরে যেতে হবে কি হয়ে? মুসলমান হয়ে। এখন মুসলমান কারা? রাসূল বুখারী মুসলিমের বর্ণনায় সংজ্ঞা দিচ্ছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি, এই উড়স কিলে উড়িবি ফিডা তুমি একবার, জায়গায় তো ছোট, মানুষ বসবে কোথায় আর দাঁড়াবে কোথায়? মুসলমান সে যার জিহ্বা এবং হাতের অনষ্ট থেকে অন্য মুসলমান নির্দেরকে কি করেছে? পিটিয়েছে। আল্লামা সাঈদীর গায়ে হাত তোলার সাহস নাই, কারণ গায়েব থেকে সে হেফাজত করেছেন কে? প্রথম রিমান্ডে নিয়ে যাওয়া হলো, রাখলো রমনা থানায়। রাত 1:30টার সময় রমনা থানার ওসি নিজের ঘর থেকে খাওয়া ল্যাব তোষক এনে সাইদি সাহেবের সামনে দাঁড়িয়ে কাঁদছেন। সাইদি সাহেব বলছেন তুমি কে? বলছে স্যার আমি অফিসার ইনচার্জ, আমি ওসি, ছাত্রলীগ করেছি কিন্তু ভালোবাসি আপনাকে। আমি চাকরি তোয়াক্কা করি না, আমি ঘরে গিয়েছি, আমার বউ আমাকে ঘরে থাকতে দেয়নি, এই ল্যাপ আর খেতা দিয়ে আমাকে পাঠিয়েছে আপনাকে এখানে শোয়ানোর জন্য। বেইলি রোডের ডিবি অফিসে নিয়ে গেল তাকে। 4-5 জন অফিসার উপরে বসে বলছে আল্লামা সাঈদীকে উপরে নিয়ে আসো। কনস্টেবলকে বলছে সাঈদী সাহেবকে ডেকে আনো। কনস্টেবল গিয়ে বলছে কয়জনকে ডাকবো? কয় শুধু সাঈদী সাহেব। কয় 4 জন সাঈদী বসে আছে। কয়জন? 4 জন সাঈদী বসা। কনস্টেবলকে বললো আবার যাও। কনস্টেবল বলছে আপনারা আসেন। 3 অফিসার এসে দেখে 4 জন সাঈদী বসে বসে তাসবিহ পড়ছে। পায়ে পড়লেন 4 জন। পায়ে পড়ার সাথে সাথে দেখো যে 1 জন। কয়জন? 1 জন। রিমান্ড শেষ। আল্লাহর গোলামকে আল্লাহ হেফাজত করেন। কোরআন যারা পড়ে তাদেরকে হেফাজত করেন কে? সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজত করবেন কে? কোরআন যারা হেফাজত করে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আজ থেকে সাঈদী সাহেবের ওফাতের 30 বছর আগে বগুড়ার একটা মাঠে মাহফিল, আমি পাশে বসা। সাঈদী সাহেব বলছেন আমাকে যদি কেউ মেরে ফেলে অথবা খুন করে 1 বছর না যেতে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নাস্তা নাবুদ করে দিবেন, সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিবেন। হয়েছে কিনা? হয়েছে কিনা? কি হয়েছে তোমার? আল্লাহ 5টা কাজ যে করবে কবরে আযাব হবে না। কয়টা? প্রথম কাজ হলো শহীদ। শহীদ হতে চান তো? এই সাতকানিয়াতে শহীদের তালিকা আছে না নাই? নাম বলেন। শহীদ আনোয়ার, ইঞ্জিনিয়ার মাহফুজ, আল্লাহ তাদের কবরকে সাইয়েদনা হামজার সাথে যোগ করে দেন। হ্যাঁ, আব্দুর রহিম। হ্যাঁ, বাড়ি এখানে নাকি? আব্দুর রহিমের বাড়ি লোহাগাড়ায়। বাইতুল শরফের ছেলে আমি জানি, এবং সে আমার ছাত্র। এদিক থেকে আমার গজলটা গেয়ে গিয়েই সে শাহাদাতের ময়দানে গিয়েছে।
রাতের বেলায় সে গাচ্ছিল, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। রাতের বেলা এটা গাচ্ছে আব্দুর রহিম। ওস্তাদরা বলছে এটা গাও কেন? কয় আমি শহীদ হতে চাই। ফজরের সময়, ফজরের পরে নাস্তার জন্য ডাকলো। আব্দুর রহিম জবাব দিল, জান্নাতের নাস্তা আমার জন্য অপেক্ষায় আছে। চলে গেল কোরআনের মিছিলে, মুখের মধ্যে আল্লাহু আকবার। কি স্লোগান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে থেকে গুলি আসলো বুকে, মুচকি হেসে পড়ে গেল আব্দুর রহিম। রাস্তায় আন্দর কিল্লার রাস্তা রক্তে রঞ্জিত হয়ে গেল। চলে গেল আল্লাহর জান্নাতে, যেন আল্লাহ তাকে সাইয়েদনা হামজার সাথে জায়গা দিয়ে দেয়। শহীদেরা হাসে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন শহীদ হয় তার আগ মুহূর্তে আল্লাহ তার চোখের সামনে জান্নাত তুলে ধরে। জাহান্নামের কোনো কষ্ট, শারীরিক কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। জান্নাত দেখে দেখে হাসতে হাসতে শহীদেরা জান্নাতে চলে যায়। শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আপনারা স্লোগান দেয়া কি গুনাহ মনে করেন? দেন না কেন? আল্লাহ বলছেন রব্বাকা ফাকাব্বির, রাসূলকে বলছেন এই কামলিওয়ালা উঠো, কম তুমি উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। তুমি জাগো, তুমি জাগলে 100 মুসলমান জাগবে, ঠিক কি না? কিভাবে জাগবা? ফাআনজির, সতর্ক করো, তার মধ্যে জাগবা। সতর্ক করার এলিমেন্ট কি? কি দিয়ে জাগবা? রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। সারা দুনিয়ার মুসলমানদের স্লোগান কয়টা? একটা। ঘরের স্লোগান, বাহিরের স্লোগান, নামাজের স্লোগান, একামতের স্লোগান, মরার স্লোগান, ঈদের স্লোগান, দুঃখের স্লোগান, ঠিক না বা ঠিক? সব আল্লাহু আকবার। নামাজের শুরু কি দিয়া? আল্লাহু আকবার। আবার জানাজার শুরু কি দিয়া? আল্লাহু আকবার। সন্তান আসার পরে কি দিয়া শুরু? আল্লাহু আকবার। ঈদের দিন শুরু হবে কি দিয়া? সবখানে আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন 2 নাম্বার, যারা সূরা কাহাফ, সূরা মুলক পড়বে রাতের বেলায়, তাদেরকে কবরে কোনো আযাব দেয়া হবে না। সূরা মুলকটা পড়বেন তো? মুলকের প্রথম শব্দ বলেন বেয়াদিহিল। এখন তাবারক আমরা একটু পরে খাবো। এখানে বাংলাদেশের তাবারক মানুষে খাই বেলা দেখবে। তাবারক কি করেন ওনারা? তা খান কেমনে? এটার নাম যে কে তাবারক দিছে, এখন তাবারক তো হাই ফেলাইয়া আর তোর দরকার নাই তাবারক। আবার দর্শনে জামির ভাইয়েরা সব বরকত হুজুরদেরকে দিয়ে দিচ্ছে। দাবা দামাত বারকাতুহুমুল আলিয়া। কিসের হুজুরের বরকত? বরকতের মালিক কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি হুজুর দেন কেমনে? দাবা আরবরা বুঝে না, আপনারা বুঝেন। সারা আরবের কোথাও কোনো মানুষের নামের শেষে দামাত বারকাতুহুমুল আলিয়া লাগায় না। লাগাইলে বলে ওরা মূর্খ। মরহুম ভুল শব্দ। রাহমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ, এগুলো হলো কারেক্ট শব্দ। মরহুম মানে রহমত প্রাপ্ত। হাউ ডিড ইউ নো হি ইজ মার্সিফুল ওয়ান? হি হ্যাজ দ্য মার্সি অন হিম। তাকে রহম করা হয়েছে, আপনি জানলেন কেমনে? বলতে হবে রাহমাহুল্লাহ, আল্লাহ যেন তার উপর রহম করেন, ঠিক না ঠিক? বলতে হবে হাফিজাহুল্লাহ, তাকে হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ পরিচয় দিচ্ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক,
বরকতময় ওই আল্লাহ যার হাতে সকল ক্ষমতা। এখন যেই পান্ডা নেতারা বলেছে জনগণ ক্ষমতার উৎস জনগণ, তারা হাজার সূরা মুল্ক পড়লেও তাদের জন্য আল্লাহ কবরের আযাব মাফ করবে? শিরক আছে যেখানে জান্নাত নাই, শিরক নাই যেখানে জান্নাত আছে। আল্লাহ বলছেন মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে জান্নাত হারাম, জাহান্নাম তার জায়গা। বুখারীর হাদিসে 16 নম্বরে রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, শিরক করবে না, সে কোথায় যাবে? কোথায় যাবে? আরো জোরে হও। সাতকানিয়ার মানুষ সৌদি আরবে বেশি না কম? কি শিখলেন আপনারা? তাবিজ যদি সৌদি আরবে কারো হাতে দেখে, পুলিশ কি করে? কি করে? না, অ্যারেস্ট না হরে বাজি ইন্ডিল্লা আতায়, ইন্ডিল্লা আতায় ফার্স্টে গেলে এয়ারপোর্ট। তা আমি প্রথম আব্বাকে নিয়ে গেলাম 2002। আব্বাকে চিনতেন এনারা সবাই? জি, রাহমাহুল্লাহ। তো পুলিশ হাতাচ্ছে আমাকে, আমিও পুলিশের আতাইতেছি। আব্বা কই তুই কি শুরু করছো? আমি বলি এ আমার আতাইতেছি। এখন পুলিশ বলতেছে আয়েশতাশুফ, আয়েশতাশুফ তুই কি চাস? কাশুফুত তাবিজ। কয় আমি তাবিজ চাই। আমি পেটে হাত দিলাম, দুম্বা খায়া পেটেকটা তো বড় হয়ে গেছে। ও বলছে পেটে হাত দাও কেন? বললাম ইউদাউ তাবিজ আলা বাতনে বাঙ্গুলিয়ুন, বাংলাদেশে পেটের উপরও তাবিজ বাঁধে। নতুন জায়গা পাইলাম। এরপরে কইলাম জামার বুতম খোল। কয় না খুলতেন না খুললুম, খোল। এখানেও গলায়ও তাবিজ বাঁধে। তো সৌদি আরবের পুলিশের যেই জ্ঞান, আপনাদের এখানে তো হুজুরদেরও সেই জ্ঞান নেই। কেন তাবিজ বাঁধো? কিলাইলেই, যে তাবিজ বাঁধে তার উপর নির্ভর করে দেয়া হয়, তার কোনো অসুখ ভালো হয় না। 11 জন লোক রাসূলের কাছে কালেমা পড়তে আসলেন। 10 জনকে কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। জিজ্ঞেস করলেন কেন আমাকে পড়ালেন না? রাসূল বললেন তোমার তাবিজ আছে, খুলে আসো। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। এখন তাবিজি মোল্লাদের বাজার, বহু আওলাদের রাসূল তাবিজের ব্যবসা করে। খবরদার, তাবিজের ব্যবসা করবা না। ফু দাও কোরআন দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? আবু সাইদ খুদরি একজন সাহাবী, নাম শুনছেন? রাসূল ওনাকে পাঠিয়েছেন 40 জন সাহাবী সহ এক এলাকায় যুদ্ধ করার জন্য। তিনি সে এলাকায় গিয়ে ওই এলাকার লোকদেরকে বলেন could you feed us? We are starving. নাহনু জায়ুন, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাওয়া দাও। ওরা বলছে তোমরা মুসলমান, আমরা খ্রিস্টান, কোনো খাওয়া দেব না। এর মধ্যে তাদের গোত্রপতিকে সাপে কেটে মেরে ফেলেছে। এখন তাদের লোকেরা এসে বলছে হালা আনতাকুম রাক, তোমাদের মধ্যে কেউ আছো যিনি ঝাড়ফুঁক করেন? আবু সাইদ খুদরি বলেন আমি ঝাড়ফুঁক করি, তবে শর্ত হলো আগে খাওয়াবি। আগে কি খাওয়াবি? তারপরে 30টা ছাগল দিবি। কয়টা? 30টা। ওই সাপে কাটার জায়গায় আঙ্গুল রেখে তিনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির। সব হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা? কোরআনের মা। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা মা মা। চট্টগ্রামে মায়ের দাম বেশি না কম? বেশি। সাতকানিয়ার মায়েদের দাম আছে। সাতকানিয়ার মায়েদের নামে একটা গান আছে, সাতকান্যা তন্ন আবু আইনে আল্লাহর বারাকাল্লাহ। আমি তখন বুঝেছি যে সাতকানিয়ার মেয়েরা খুব দামি, সাতকানিয়ার মেয়েরা ভালো। বাংলাদেশের সব মেয়েদেরকে আল্লাহ ভালো করে দেন।
সব মেয়েদেরকে দিনদার বানিয়ে দেন। তিনি গেলেন, আঙ্গুল রেখে পড়লেন সূরা ফাতিহা। কয়বার? একবার পড়লেন। কয়টা আয়াত? কয়টা আয়াত? শেষ, রোগ শেষ, ভালো। এখন বলছে এবার 30টা ছাগল দে। কি দে? ছাগল। ছাগল নেয়ার সাথে সাথে সাহাবীরা বললেন আমরা নেব না, তোমরা কিনা কি করে নিয়েছো, চলো রাসূলের কাছে যাই। রাসূলের কাছে যেতে রাসূল মুস্কি হেসে দিলেন, হেরে আবু সাইদ, সূরা ফাতিহা দিয়ে ফু দিলে লাভ হয়, তুমি আমাকে জানালো কে? তিনি বলছেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। ছাগল কয়টা নিছো? কয় 30টা। কয় আমারেও দাও, তুমিও খাও। আর এও দে, তুইও। তাবিজের পয়সা কোনো মোল্লা ভাগ করে নাকি? পয়সাই তো দেয় না। দোষ হলো আপনাদের। বাংলাদেশে পর্যন্ত যতগুলো সরকার এসেছে সব ইমাম বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ঠিক কিনা? একজন ইমামের বেতন বাড়ছে? বাড়ছে? বাড়ছে প্রাইমারি স্কুলের টিচারের বেতন, বাড়ছে পুলিশের বেতন। এখন তো পুলিশে সব ইনঅ্যাক্টিভ, গালে হাত দিয়ে রাস্তায় যান, পুলিশ নাই। কি বাজি কয়, তো বেতন যেগুলি খা সেগুলি ফেরত দে। একটা কনস্টেবল 25,000 টাকা বেতন, চাল ডাল তেল আলু সব সে রেশনে পায়, শুধু হাক করে খাওয়া দেওয়ার বাকি। তারপরে কেন চুরি করছ? শিক্ষা গ্রহণ কর। বিগত দিনে যত চোরা পুলিশ একটা এখন মাঠে নাই, ঠিক তবে ঠিক। ওই বাবুল্লা হাসিনার প্রিয় হওয়ার জন্য কক্সবাজারে কোরআনী আন্দোলনের ছেলেদেরকে গুলি করছে এই শয়তান এসপি বাবুল্লা। পরিণাম ভোগ করিয়েছেন কে? আল্লাহ শাস্তি দিয়েছেন। আপনি কাউকে মারবেন, আপনাকে মারবেন কে? আপনি কারো শান্তি নষ্ট করবেন, আপনার শান্তি নষ্ট করে দিবেন কে? আপনি কারো জিনিস লুট করে নিয়ে যাবেন, আপনার জিনিস ছিনিয়ে নিবেন কে? আপনি কারো ইজ্জত ছিনিয়ে নিবেন, আপনার ইজ্জত ছিনিয়ে নিবেন কে? আল্লামা সাঈদীকে ইজ্জত দিতে তোমরা পারো নাই, জানাজা পর্যন্ত ঢাকাতে পড়তে দেয়া হলো না। কিন্তু তোমাদের জানাজার জন্য বসে নেই 4,500 জানাজা হয়েছে সারা দুনিয়ায়। এমন কোন দেশ নাই যে দেশে জানাজা হয়নি আল্লামা সাঈদীর। কাবার ইমামরা পর্যন্ত আফসোস করে কেঁদেছে। জাকির নায়েকের মতো বিশ্ববিখ্যাত দায়ী 5 মিনিটের মুখ বন্ধ দিয়েছে আল্লামা সাঈদীর জন্য। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো জোরে বলি আমিন। সূরা মুলক পড়বেন তো? পড়বেন তো? সর্বময় ক্ষমতার অধিকারী কে? সকল কিছু কার হাতে? নাকি জনগণের হাতে? ও বাজি জনগণ হগল হলো, এই জন্য ওনারা রাফারে। জনগণ, জনগণের হাতে কি আছে? কি আছে? কিচ্ছু নাই। সব কিছুর মালিক কি? 3 নাম্বার, জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব নেবেন না কে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ জুমার দিন আমাকে মৃত্যু দেন। যেমন ওমর ফারুক দোয়া করেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় শাহাদাত চাই। আপনার নবী যেখানে শুয়ে আছেন সেখানে আমি কবর চাই। এখান থেকে দোয়া করেন মদিনায় যেন কবর হয়। এখানে মারা গেলেও মদিনার সাথে যোগ করে দিবেন কে? হিন্দুরা গায় আজকে আমাদের মদিনার গজল, দে দে পালে তুলে দে, হেলা করিস না। এটা আমরা প্রথম গেছি চিটাং বিশ্ববিদ্যালয়ে। আমি পাঞ্জিরির শিল্পীরা, পাঞ্জিরির একজন পরিচালক আমার প্রিয় অত্যন্ত ভালোবাসার জামাল ভাই মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। গত বছর দে দে পালে তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।
আসবে তুফান আশুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। যাবেন তো মদিনায়? এটা নূহের নৌকা, আর ওনাদের নৌকা যায় দিল্লি, ঠিক না ঠিক? এটা যাবে মদিনায়। এটা কোথায় যাবে? মদিনায়। মদিনায় নবী এলেন। বলো, সবার মুখস্থ দেখছেন? কোরআন শরীফ মুখস্থ নয় বাদ। মদিনায় নবী এলেন মা আমিনার কোলে, হাসিতে মুক্ত ঝরে। কি বলে? সুন্দর, কিন্তু ভিতরে কিছু উল্টাপাল্টা করে ফেলেছে এরা। আমাদের ওটা তো উল্টাপাল্টা ছিল না, ভুল করে বসে আছে। কয় মুর্শিদ অর্থ হলো ফির, মুর্শিদ অর্থ বলল ফির। মুর্শিদ মানে হলো যিনি দিনের পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যিনি হেদায়েতের রাস্তা দেখায়, ঠিক না ঠিক? কিন্তু আমাদের মূল গাইড কে? আল্লাহ। মূল গাইড কে? আল্লাহ। জুমার দিন আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু দেন, আরো জোরে বলেন আমিন। তাহলে প্রথম হলো শহীদ, 2 নম্বর হলো সূরা মুল্ক। কখন পড়বেন? রাতে পড়বেন। রাতে পড়লে হয়, দিনে যে কোনো এক সময় পড়লে হয়। রাসূল সূরা মুল্কের সাথে পড়তেন সূরা সিজদা, দুইটার একই বিষয়। রাসূল কখনো একটা সূরা পড়তেন না, সূরা মিলিয়ে মিলিয়ে পড়তেন। যখন সূরা কাফিরুন পড়তেন তার সাথে পড়তেন কুল হুয়াল্লাহু। কাফিরের ভিতরে আল্লাহ নাম একবারও নাই, কারণ কাফেরদের কুফুয়ান। 4 নাম্বার, নাবালক শিশু মারা গেলে তার কবরের কোনো আযাব নাই। 5 নাম্বার, ইউআফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে? এখন 7টা গুণের পর কথা বলবো, যে 7টা গুণ থাকলে আল্লাহ বলেছেন আমি নিজের ছায়ায় তাকে রেখে দেব। আমাদের লোকেরা কিছু তার জন্য খোলা থাকবে, আমাদের পণ্ডিতেরা লাগায় দিছে আকাশের দিকে তাকাইতে হবে। কেন? আকাশের দিকে তাকানো কথা হাদিসে নাই? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ইমামুন আদিল, এখানেই আসে আমাদের নেককার দায়িত্বশীল, নেককার বাপ, নেককার এমপি, নেককার পুলিশ, নেককার চেয়ারম্যান। আর পরিবারে 3 জন। এখন 3 জনকে যা দেন, 5 জনকে যদি তা দেন আদল হলো না, ঠিক না ঠিক? এক পরিবারে 20 জন, আরেক পরিবারে 10 জন। এখন আপনি ওই পরিবারে যা দিবেন এখানেও তা দিবেন, তাহলে আদল হলো না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা লাগালেন ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ এই আয়াতটা লাগালেন এবং আরো কিছু হাদিস লাগালেন খুতবায়, যেখানে ইয়াজিদ হাসান হুসাইনকে খুতবায় লানত করত, আলীকে লানত করত। ইয়াজিদের নামে আবার আমাদের দেশের কিছু হুজুররা কয় রহমতুল্লাহি আলাইহি। ইয়াজিদ যে কত নোংরা, মদিনাতে গণধর্ষণ করেছে ইয়াজিদ। রাসূলের 2 নাতিকে একজনকে জবাই করে আরেকজনকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করেছে ইয়াজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাতিকে বলতেন রাইহানাতুল জান্নাহ, শাম্মাহু ওয়া ক্বাব্বালাহুম। রাসূল তাদেরকে চুমু দিতেন, তাদের ঘ্রাণ নিতেন, নাকের সাথে নাক বিলাতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে বলতেন রাইহানাতুল জান্নাহ, হাসান হুসাইন 2 জন জান্নাতের খুশবু। রাসূলের সংস্পর্শে এসে 2 জন জান্নাতের ইমাম হয়ে গেছেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, হাদিসটাও ঢুকিয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে আদলের জন্য নির্দেশ দিচ্ছেন, ইহসানের জন্য নির্দেশ দিচ্ছেন। ইহসান প্রথম করতে হবে পিতামাতার প্রতি, তারপরে সমাজের প্রতি। আল্লাহ বলছেন আমার ইবাদতটা যদি কবুল হতে চাও, ইবাদতের পরেই পিতামাতার ইহসান করবা। ওয়া কাদা রাব্বুকা, পড়েন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
পিতামাতাকে নিয়ে একটা গাল রেখেছে, একটা নাস্তিক ছেলে। এই ছেলেটা নাস্তিক, নাস্তিকদের জিনিস নিবেন না। তবে হ্যাঁ, যদি শয়তানেও হাদিস বর্ণনা করে সেটা নেবেন। যেমন রাতে ঘুমের হাদিসটা শয়তান রাবি। রাসূল বলছেন তোমরা 5টা কাজ করে শুইবা। কয়টা? প্রথম ওযু, 2 নম্বর আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির হাদিসটার রাবি হলো শয়তান। রাসূল বলেছেন সাদাকাহু ওয়া কাযুব, বলেছে সত্য কিন্তু সে মিথ্যুক। সে কি মিথ্যুক? সে বলছে যে আয়াতুল কুরসি পড়ে শুইবে, সারা রাত তাকে আল্লাহ ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে, তার বডিগার্ড থাকবে একজন ফেরেশতা, তার কোনো ক্ষতি আর কেউ করতে পারবে। এরা কি আসতেছে না যাচ্ছে? ভালো আছেন তো আপনারা? কষ্ট হচ্ছে? জিহাদ করবেন? কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে জিহাদ করতে হবে। এটা মনের কথা না, মুখ দিয়ে বেড়ে গেছে। হ্যাঁ, এটা আল্লাহ ধরবেন না। যেমন একজন লোক ওট হারিয়ে ফেলেছেন মরুভূমিতে, ফি আরদিন ফালাত। রাসূল বলছেন, বুখারীর হাদিস, তিনি এখন সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি, মরা ছাড়া কোনো উপায়। শুয়ে আছেন কিন্তু চোখ খুলে খুলে ওট দেখছেন। Suddenly he has seen his camel with all belongings. হঠাৎ করে দেখলেন ওটটা হাজির। তিনি ভালো করে দেখে ওনার ওটটা কি কাহা ওনারই ওট। খুশির চোটে বলে ফেলেছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কি বলছে? আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। রাসূল বলছেন এই যে খুশি হলো, আল্লাহ ওই কথাটা ধরলেন না। হারানো ওট পেয়ে মানুষ যত না খুশি হয়, আল্লাহর রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার উপর তার চেয়ে খুশি হয়ে যায়। যেমন এখন কোন মাস চলছে? কয়টা রোজা রাখছেন? 2টা, 3টা। রাসূল কয়টা রাখতেন? আহলে হাদিসের এগুলিও কিপটা, হানাফিরাও কিপটা, বখিল। একটাও রাসূলের নামাজ পড়ে না। রাসূল দৈনিক 51 রাকাত নফল পড়তেন। আপনি কয় রাকাত পড়েন? শাবান মাস পুরোটা রোজা রাখতেন, আপনি 3টা রাখলেন কেন? রজব মাসে সবচেয়ে বেশি রোজা, তারপরে শাবান, তারপরে রমাদান। রমজান শাবানে পুরা মাস রোজা রাখতেন রাহমাতাল লিল। রজব আসলে এই বাহ বাহ ফিলাদমধুরী। লাঠি রাখা সুন্নত খুতবায়। এখন আমরা পিস্তল নিয়ে আসবো সামনে। আমি AK-47 নিয়ে বলবো। এত সহজ, আপনারা উঠে হাঁটবেন। একটা দোয়া পড়বো এখন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব। কারণ রমজান যদি কেউ পেয়ে যায় সারা জীবনের কাফারা হয়ে যাবে। নামাজের কাফারা, রোজার কাফারা, দোয়ার কাফারা। ঠিক তবে ঠিক। 1 রাকাত নামাজ পড়বেন, 700 রাকাত আমলনামায় উঠে যাবে। পড়বেন নফল, সওয়াব হবে ফরজের। বাজিরে ওগা বালিশ দিতেন না। কি খবর? ও দাদা ফইরার বাপ, একদিন বৌদি দাদা ঘুম আসছে। ঘুম তো এখানে আসবে। কোরআন আছে যেখানে ঘুম আছে, মসজিদে গেলে কি আসে? হায় রে ঘুম। ইমামও ঘুমায়। হুজুর খুতবা। ও আচ্ছা, কেন ঘুম আসে? ওখানে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়, ওখানে সারাক্ষণ রহমত নাজিল হয়। ঠিক তো বেটি? আর সিনেমা হলে কারো ঘুম? বেগুন ডাকায়। বেগুন কি ডাকায়? কারণ চুরি করতে যাত। আল্লাহ বলছে খারাপ দেখিস না, ও আন্ডিল্লা থাক। একবার তো দেখা যায় জিয়াস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইমামুন আদিল, আপনি পিতা, আপনি ইমাম হন।
আপনি ইমাম হন, আপনি ঘরের ইমাম, আপনার কোন ছেলেকে যদি আপনি কোরআন না পড়েন আপনি ইমামুল আদিল হতে পারলেন না। কোন ছেলেকে যদি ইসলামী আন্দোলন না করান আপনি ইমামুল আদিল হতে পারলেন। 2 নম্বর, আপনি কমিশনার, আপনি আদিল হন। আপনি চেয়ারম্যান, আপনি আদিল হন। আপনি এমপি, আপনি আদিল হন। আপনি মন্ত্রী, আপনি আদিল হন। চট্টগ্রামের এক মন্ত্রী উপহার পেয়েছে হাসিনা থেকে সততার জন্য 3 বার। এই মন্ত্রী ঘরে গিয়ে জাজিরা সাংবাদিকেরা দেখে বাংলাদেশে 10,000 কোটি টাকা এই শয়তান চুরি করেছে। কি নাম? কি নাম? ভূমি মন্ত্রী। কি নাম? নয় নয়, নাম অনুযায়ী কি নাম? সাইফুজ্জামান। কি হাত দেয়? আমরা জানি না এগুলো, এগুলো সব আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? আহারে, ইমামুন আদিল। রাসূল বলেছেন যার আন্ডারে 10 জন লোক থাকবে। কয়জন? 10 জন লোক। আল্লাহ তাদেরকে ডাকবেন, ডেকে জিজ্ঞেস করবেন তোমার এই নেতা তোমার সাথে কি আচরণ করেছে। এই এলাকার সকল মানুষের প্রিয় নেতা ছিলেন কে? শাহজাহান চাচা আসছেন? আলহামদুলিল্লাহ বলেন। নাম বলতে না বলতেই হাজির আল্লাহর প্রিয় গোলাম। তাকবীর! আরে জোরে হয় না, তাকবীর! প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে হাসপাতালের পক্ষ থেকে হাগানের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আহালান সাহালান মারহাবা মারহাবা আহালান সাহালান। হ্যাঁ দাও। জি 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 ভাই, কোনো সমস্যা আছে? আর দেখুন তো দাও দাও। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে আমাদের বার্ষিক সভার প্রধান অতিথি আমাদের अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम वस्सलातु वस्सलामु अला सय्यदिल अशरफिल खातिमिन नबिय्यीन व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम तस्लीमा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम तस्लीमा। अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला नबिय्यिना। অত্যন্ত পরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম আলহাজ মাওলানা তারিক মনোয়ার সাহেব, সম্মানিত জনাব আজকের আপনাদের সবারই হজরত আলহাজ আব্দুল শুকুর সাহেব, হজরতুল আল্লাম আলহাজ মাওলানা মুমতাজুর রহমান সাহেব,
সম্মানিত অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, উস্তাদ বৃন্দ, ওয়াইজিনে কেরাম, উলামাই কেরাম, বুজুর্গানে দ্বীন, এলাকার আমার সমবয়সী মুরব্বীরা এবং আজকের মাহফিলে আগত সর্বস্তরে দিনদার দিনদরদি তৌহিদি আমার ছাত্র যুবক বাইশক, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। অনেক দিন পর খুব কষ্ট পাইছিলাম। বৃষ্টি, আমার তো গাড়িগুলো ছিল না, খুব কষ্ট করে বৃষ্টির দিনে একটা ট্যাক্সি নিয়ে কোনো রকমে আসছি। হাজী সুলাইমান সাহেবের মরা চেহারাটাও দেখার মতো সুযোগ আমাকে দেয় নাই। কোনো রকমে কষ্ট করে মরা চেহারাটা দেখছি, জানাজাটা পড়েই সুরের মতো করে আমাকে যাইতে হয়েছে। মানে যেটা আমি খুব কষ্ট পাইছিলাম সেই দিন। ছেলেরা ছিল, ছেলেদের বাড়িতে আমি একটু বসছিলাম, ছেলেরাও দেখলাম যে বাড়ি বাড়ি বাপ কেন এইরকম একটা বোঝা আমার বাড়িতে আসছে, এইরকম একটা অবস্থা বান দেখছিলাম। যাক, আল্লাহ তাআলা ওনাকে আলেমে বরজাকের জিন্দেগিতে জান্নাতের তামাম নিয়ামত দিয়ে ভরপুর করে দিন। এই মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠান, আপনারা জানেন মহিলা মাদ্রাসা আমাদের সাতকানিয়া লোহাগড়াতে প্রথম প্রতিষ্ঠা করেছেন চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামাম, আমাদের জামাত ইসলামের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হযরতুল আল্লাম আলহাজ মরহুম শাহ সৌফি পীর সাহেব মাওলানা শফিক আহমদ সাহেব, যাকে মুহতামিম এবং ইউসুফ সর মৌলভী সাহেব কইত। উনি এই প্রথম মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা। সেই থেকে আলহামদুলিল্লাহ এই দেশ স্বাধীন হওয়ার আগে করে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল। সেরপর থেকে এইভাবে মাদ্রাসা আলহামদুলিল্লাহ গত 10 বছরে আমি যখন ছিলাম জনগণের খাদেম হিসাবে, তখনও অনেক ফতিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ, আমার সমদরপাড়ার সাতকানিয়া আদর্শ মহিলা মাদ্রাসা, সদাহাতে মহিলা মাদ্রাসা চেয়ারম্যান সাহেবকে দিয়ে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে যারা এখানে এসেছেন দিনদার দিনদরদি সবাই, আমাদের আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, খানায়ে কাবা এক। স্বাধীনতার আজকে প্রায় 53 বছর, পাকিস্তানের 25 বছর, ব্রিটিশ বেনিয়াসের 200 বছর। বড় অভাগা জাতি আমরা, এখনো পর্যন্ত একটা জাতি গঠনের জন্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে পারি না। এই শিক্ষা ব্যবস্থার জন্য 1969 সালে ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে একটা আলোচনা সভা হয়েছিল। ওই আলোচনা গঠন যেটা আমরা করেছি 69 সাল থেকে। আলোচনা সভা হলো মেধাবী ইসলামিক স্কলার একজন ছাত্র আব্দুল মালিক টিএসসিতে বক্তব্য রাখলেন, আইডিওলজিক্যাল এডুকেশন, ইসলামিক এডুকেশন ভার্সেস সেকুলার এডুকেশন অ্যান্ড সোশ্যাল এডুকেশন। এটা তুলনামূলক বক্তব্য রেখে আব্দুল মালিক ভাই প্রমাণ করেছিলেন যে ইসলামিক এডুকেশনই একমাত্র তৎকালীন যেই দেশ ছিল এবং আমাদের দেশের অগ্রগতি, উন্নতি এবং দেশকে ঐক্যবদ্ধ করার জন্য একটি মাত্র নৈতিকভাবে গঠন করার জন্য একমাত্র ইসলামিক এডুকেশন। বাপরে বাপ! এই বক্তব্য রেখে যারা সঞ্চালক ছিলেন, যারা সেইখানে রায় দেবে যে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক বিচারক যারা ছিল, তারা বিচারকেরা রায় দেবে। আর কি অবস্থায় এই তুফাইল আহমদ আওয়ামী লীগের ফান্ডা, আওয়ামী লীগের কোন বেগুন ফাঁড়া গৌরবাজি, এই ফাঁড়াইয়ে হলো এখনো করতে সাত দোয়ানত বই তাপ্পারন রুটি আর ডাইলে খাই খাই কথা আর আনিবে আবার আইবি ওটা আবার আইয়ে বলে এবার কত আছে, কারণও আছে। ফেসবুকত দেখলাম যে একজনে খত দে আফা অনেক যে বাংলাদেশের মানুষ বেগো খালের দিয়ে খাঁদানো দেশ গুণা আন্দার হয়ে গিয়ে আর 29 ফুলনি ফুলের এবার তো এনো ফুলের নিয়ে ভাট এবার চোখত কোনোদিন পানিরও আছে 24 ঘন্টা না করছি। হ্যাঁ হ্যাঁ ফেরাউনের চোখ
পানি ছিল না, নমরুদের চোখেও পানি ছিল না, আবু লাহাবের চোখেও পানি ছিল না। এই ইবারও নিলে পানি নেই, কিন্তু ফুলের ফার্ম যত ফার্ম দেয় এত ফুলে। আমরা টেলিভিশনের ন দেখুন পার্লামেন্টের বক্তব্য রাখিবার সদমা খেয়েছি শাড়ি রেড়ে গলায় 2023 সালত 21শে জুন বাজেট বক্তৃতা। আমি সেখানে বেঠি, আমি পালাবো না, পালাইতে জানি না। তো এখন তুমি পালাইয়া চলে গেছো যে, তাইলে তো আপনি এখন সেখানে বেটি না, হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর বেটি হলেন আপনি। ফুলনি ফুলে ফুলে হওয়ার কি তোমরা চিন্তা করো না। আমি বর্ডারের খুব কাছাকাছি আছি, যেই কোনো সময় চট করে ঢুকে পড়ব। শেখ হাসিনা সেট করে ঢুকবেন। আমরা বাংলার 18 কোটি তৌহিদি মানুষ আছি, চট করে ধরব, কাশিমপুর কারাগারে সুন্দর করে ঢুকায়া দেব। আর আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী আমিরে জামাত যেই রশিতে ফাঁসি দিয়েছে, সেই রশিতে আপনাকেও ফাঁসি দেওয়া। এখন ভাই ওর কি ওয়াজ করতে, ওয়াজ আর করতে একবার মনে করা যে প্রায় 40 বছর এই ফাড়াই অলস জ্বালা। আওয়ামী লীগের মতো ফাড়া গো বাংলাদেশকে শেষ করে দিয়েছে। 18 বছরে শেখ হাসিনা 293 বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে। 8টা ব্যাংক আমাদের ইসলামিক ব্যাংক, ইসলামিক অর্থনীতির চালু করার জন্য আমাদের মৌলিক ছিল ইসলামিক ব্যাংক, ইসলামিক কমন মার্কেট, ইসলামিক কমন মানি। এই ইসলামী ব্যাংকে অজ্ঞাতবাটিয়ালে 86,000 কোটি টাকা সালমান রহমান দরবেশ সাহেব বলে উপদেষ্টা, ওরা তোরা এন্ডুল লেখেন ইমান দুর্বল। কত সুন্দর সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, আসলে দিয়েছে দরবেশর দৌড় লাইতে ফোরা মাইল। তুই তোরে বাঁচাইবার লাই দাড়ি বেগিন আসি মুখরে ফোয়ার মুড়ির জল গুড়ি জলগানছে একখান লই গঞ্জি অজ্ঞা ফরি তাই জানবি নৌকার ফত গুড়ি ইটারা নৌকায় ইয়াঙ্গলে ইটারা ব্যস্ত লো যাব। ওরা তোরা নৌকায় তোরা জায়ান না বলে যাবে কি নৌকা। প্রিয় ভাই সমারাত দেশত আরোগ্য পার্টি বাইরে সর্বশেষ এবার নাম হচ্ছে ওলো মালিক। ওলো মালিক বাইর বাইয়ন ওলো মালিকর বাইয়ন। এই যে জয় বাংলা একবার হইও, জয় বাংলা স্লোগান কি জানো নে? ই বলছে জয় জয় শ্রীরাম খালাতো ভাই। জয় বাংলা স্লোগান দিচ্ছে তবা করি বেলা হই হয় বাইতুশ্বরত তৈবা করো, আর নইলে গারেঙ্গা তবা করো, আর নইলে আহার আজিয়া প্রধান ওয়াইএস তারেক মনোয়ার সাহেব আছে ইবার তো তবা করো রুমর ভিতর। প্রিয় ভাই সব দাঁত দে বিজিবি হলে চিনি নেওয়া ফোয়ারে আসিল যে আনিসুল ইটারার ভাই আনিসুল হতে ইবিহারি সালমান রহমান মারে বিজিবি হলে দেই এনে দপ্পর করি বলে মেরে ছড়ি হতে এইরকম কেন কারবা ভ্যাকসিন কো সালমানের প্রমাণ। বাংলাদেশ থেকে হাজার 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 কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। প্রিয় ভাই হল ওনারা দেশবাসী হল আছে ইনুর বিচারওয়ানো ভরি বাবাজি দুর্নীতিবাজ লুটেরা এদের বিচার হতে হবে না? তাই আজকের এই মাহফিলে আপনাদের খেদমতে আরজ করব, মালিক ভাই
তুফাইল আহমদ, আসম, আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, রেসকোর্সের কিনারা এখনো আমার কাছে জাহানারাও পত্রিকার ফটো আল্লাহর মেহরবানি রেখে দিয়েছে। পিটায়া পিটায়া মালেক ভাইকে 13ই আগস্ট অজ্ঞান করে মুমূর্ষ অবস্থায় ফেলে রাখতো। সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ শুক্রবার সকালবেলা আমার সেই মেধাবী ইসলামিক স্কলার, ইসলামী চিন্তাবিদ শহীদ মালেক ভাই শাহাদাত বরণ করলেন। আমি এই ঘটনাটা বলছি এই জন্য, আল্লাহ বেশি দূরে নয়। যেই 15 আগস্ট আমার মালেক ভাই ফজরের সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছিল, আল্লাহ ঠিক তেমনি ভাবে 1975 সালে 15 আগস্ট শুক্রবার বিশাল এক ঘটনা বাংলাদেশে ঘটিয়ে দিয়েছে। আমরা এগুলিতে বিশ্বাস করি না, আমরা এগুলি চাই না, কিন্তু আল্লাহ তো করে দিয়েছে। যেই 15 আগস্ট আমার শহীদ আব্দুল মালিক শাহাদাত বা আমাদের গারাঙ্গিয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাই, আমরা ওনার কাছে বেশ নিয়ে গেছিলাম যে হুজুর আমরা শহীদ দিবস পালন, কথা আরেকটা লাগাই দেবো না, আল্লাহর কাছে কি জবাব দিই, আরেকটা লাগাই দেবো। শহীদের রক্ত বৃথা যেতে দেব না, এই কাঠ আই নিজের হাতত আর না না। গারাঙ্গিয়ার বড় হজরত রহমতুল্লাহ আলাই ওনার পকেটে বেশ লাগাই দিয়েছিল। প্রিয় ভাই সব আপনাদের খেদমতে আরজ করবো, আজকে সেই শিক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত ফয়সালা হয় না। দেওয়াবন্ধ চললে ওয়াবি, আহমদিয়া ফলিলে সুন্নি, নদুয়া চললে নদবি, নুয়া ইসলাম নদবি মানি নুয়া ইসলাম মলজল ওয়াজ করিতে জন্য আর পারমিশন নাই। ওই নয় বাজে খনসা আরো বসে আমার কে তোমার বহুত দিনের সাথে কেন না নদবি চললে নদুয়া, আজাহার চললে আজাহারি, আহমদিয়া সুন্নিয়া চললে খরা সুন্নি, গারেঙ্গা চললে অলজ্জা সুন্নি, সুনতি চললে গোলাপি সুন্নি। এই যে একটা অবস্থা, আধুনিক শিক্ষায় শিক্ষিত ব্যাকুল সুর, বাংলাদেশের যত দুর্নীতিবাজ, যত ঘুষখোর, বাংলাদেশকে সর্বশান্ত যারা করে দিয়েছে সব হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বড় বড় আধুনিক বিশ্ববিদ্যালয়ে এই প্রশাসনের লোকেরা। ওরাই সৌরি গজ্জে ইন্ডিয়ার লয় কতগুলা চুক্তি করেছে, কত পরশুদিন ইনকাবে এসেছে, আমার দেশে এসেছে। আমার দেশ বড় সুন্দর দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা দনে ধান্যে পুষ্পে ভরার দেশ আমার এই বাংলাদেশ। আমার নবাব সিরাজউদ্দৌলা 400 বছর আগে পৃথিবীতে একমাত্র ধনাঢ্য দেশ ছিল, আমেরিকার মতো, ফ্রান্সের মতো, অস্ট্রেলিয়ার মতো আমাদের এই বাংলা। যারা এই 53 বছরে ক্ষমতায় গিয়েছে, বাংলার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন তারা করতে পারে না। আজকে যারা প্রশাসনে আছে ওনারা নিজেরা হন ঘুষ ছাড়া কোনো হাজগুড়ির চরণে বাজিও জমির খাজানা দিতে জনেরও ঘুষ। এখন উপদেষ্টারা বেশি ভালোবাসেন, চিটং আসলেই ডাকি, তাদের সাথে মিটিং করি, ঢাকায় গেলে 11-12 উপদেষ্টা সভা। যে আমরা ক্ষমতায় আসি নাই, আমরা দায়িত্ব পালন করার জন্যেই আমরা দায়িত্ব পালন করতেছি। এরা বলতেছে ইন্ডিয়ার সাথে যে চুক্তিগুলো হয়েছে, এই যে পার্লামেন্ট, 8 সালের পার্লামেন্ট, 14 সালের পার্লামেন্ট, 18 সালের পার্লামেন্ট, 24 সালেরই এত আইসিয়ার দিকে 24 সালত 7 জানুয়ারির পার্লামেন্ট ওখানে হয়, ইবে আইসি আর গেলি শেষ। একবারের জন্য কোন পার্লামেন্ট মেম্বার দেশ এবং জাতি, অসহায় মানুষ, নিরন্ন মানুষ, বাংলাদেশের অর্থনীতির ব্যাপারে একটি বক্তব্য পার্লামেন্ট মেম্বাররা দেয় না। তাই প্রিয় ভাই সব আপনি আবার কলাউজন একটা মাহফিল আছে, আর সাদেকে টানিয়ে রয়েছি, ওদের এড়ে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, আর একবার 10 দিও কোথায় শেখ হাসিনারে গালা আনি এড়ে ওলমাই কারামল আছে, আয় ফতোয়া দিতে আরই বল যে আচার্য ফতুয়া
দর্শান গায় শেখ হাসিনারে দিবা 1000 গাছ সোয়াব 1000 গান সোয়াব তোমার আর আমল নামাত আল্লাহ দিব গাল দিতে পারিবে না বাজিও শেখ হাসিনা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন হাদিসের দুশ্মন আমার রসুলের দুশ্মন আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো প্রিয় ভাই সব প্রিয় ভাই সব আমাদের দেশ আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 36শে জুলাই রক্ত দিয়ে নতুন একটি বাংলাদেশ 71-এর স্বাধীনতা 16 ডিসেম্বরের 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয় আমরা স্বাধীনতার পূর্ণতা পাই নাই স্বাধীনতার পূর্ণতা পেয়েছি 2024 সালের 36শে জুলাই 5ই অগাস্ট আজকে নতুন যে বাংলাদেশ এই নতুন বাংলাদেশকে যদি আমরা সত্যিকার অর্থে নবাব সিরাজউদ্দৌলার এই বাংলায় এই বাংলায় যদি আল্লাহর মেহেরবানি এই দ্বারা আমরা অব্যাহত রাখতে পারি এটার জন্য আমাদের প্রথম দরকার হলো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর রাজনীতি নয় আর দল নয় আর স্লোগান নয় যেমন আজকে আমার ব্যাপারে স্লোগান দিচ্ছে আমি সম্পূর্ণ নিষেধ ব্যক্তির নামে আর কোনো স্লোগান দিবেন না আমরা এই বস্তা পড়া রাজনীতির কবর দিতে চাই নতুন আঙ্গিকে নতুন চেতনায় নতুন ভাবে আমরা বাংলাদেশের রাজনীতিকে সাজাতে চাই আমার আবরার রক্ত দিয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আবরার সেটা আমার ছেলে সেটা আপনার ছেলে তাকে এইভাবে মারা হলো শেখ হাসিনা আপনি বলেন দাদা আমার কি দোষ ফেসবুকে লিখবেন দাদা আমার কি অপরাধ আপনার অপরাধ আপনি 2009 সালে 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড করে 57 জন জওয়ান শওকত আমার আর্মি অফিসারকে আপনি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আপনি মাস্টার মাইন্ড হিসেবে আমার বিডিআরকে আপনি হত্যা করেছেন এটা আপনার অপরাধ জামাত শিবিরের 400 থেকে 450 জন আমাদের জামাত শিবিরের নেতা কর্মী যুবকদেরকে আপনি হত্যা করেছেন মাধ্যমে চার্জ ফাইট দিয়ে ঘরের মধ্যে আমার বাংলার কিশোরদেরকে আপনি হত্যা করেছেন এরপরও বলে আর কি অপরাধ অপরাধ জিনেরই আর জিন হই সর্বশেষ অপরাধ আপনি বাংলাদেশ থেকে $293 বিলিয়ন আপনি এবং শেখ রেহেনা এটা বক্তৃতা না রেকর্ড আমার সাথে সম্মানিত উপদেষ্টা চট্টগ্রাম ক্লাবে 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়েছে কি করেছেন আপনারা 16 জন ব্যক্তি 16টা প্রতিষ্ঠান বাংলাদেশের অর্থনীতির 84% সম্পদকে ধ্বংস করে দিয়েছে বিদ্যুতের মাধ্যমে ভারতের হাতে তুলে দিয়েছেন এরপর আর কি অপরাধ তুমি এবার অপরাধ বুঝি না পারো গুরব হই ওদের দুনিয়ায় হাম বেগিন জানো আর ফাড়ায় নগরীকে সাধব আবার আইব এন্ন হই এখন আমাদের স্লোগান দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দালালি না রাজপথ দালালি না রাজপথ বাস যুবক বাইরে স্লোগান আমরা সামনের দিকে যাব এটা বহুত মানুষে বুট করে শিওর বুট এটা কিল্লে বুট হওয়া বুট বুট কি জ্বর উঠছে নাকি নাকি বুট টাইফয়েড এখন বুট নয় আগে জাতীয় ঐক্য এরপরে সংস্কার আমরা বাংলাদেশ জামাত ইসলামের 41টা সংস্কারের মধ্যে 10টা সংস্কার আমরা প্রকাশ করেছি
শিক্ষার সংস্কার হতে হবে। মালেক ভাইয়ের শহীদের রক্ত বৃথা যেতে দেব না। বাংলাদেশে অবশ্যই একটি ইসলামিক এডুকেশন, আইডিওলজিক্যাল এডুকেশন সিস্টেম কমিশনের মাধ্যমে অবশ্যই বাস্তবায়িত হতে হবে। এরপরে বিচারালয়ের সংস্কার হতে হবে। এই দেশের বিচার আছে না বাজিও ওনারা পৌঁছে। আশ্চর্য ব্যাপার, আজকে প্রমাণ হচ্ছে সরকার যা নির্দেশ দিত বিচারপতিরা তাই লিখত। এখন তো ম্যাজিস্ট্রেট পেগুন প্রায় আর জমাতো বিষয় তাই আয় ফুসাল লই হয়তো বুঝেন কে স্যার কি করব, আমাদেরকে ফরমাইশ দিছে, আমরা তো টেলিফোন করে বলে দিচ্ছে জজ সাহেব ফাইল এইটা এইটা আছে, আয় আদালতের বক্তব্য রাখিলাম দিলে অনরা ফোন নিলাম না বাজিও আলহামদুলিল্লাহ। বিচার নাই, বিচারের সংস্কার হতে হবে। আওয়ামী লীগের 70 গুণ মাপ আর জমাত হইলে বেগুন জিয়ালো, এটা কি বিচার হতে পারে? তাই প্রিয় ভাই, সব সংস্কার হতে হবে। সবচেয়ে বেশি হলো অর্থনৈতিক সংস্কার। আর জনাব হাজি সাহেব তোনা ব্যবসা করি, বাণিজ্য করি, কষ্ট করি, ছোটখাল হইতে ব্যবসা করি, আল্লাহ তালা তোয়াঙ্গর করবি, ইসলামও তোয়াঙ্গর। আল্লাহ নবী সৈয়দুল আম্বিয়া প্রশংসা করছে ব্যবসায়ী হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন। হযরত জিন্নুরাইনে উসমান ফারুক রাদিয়াল্লাহু আনহু উনিও ব্যবসায়ী ছিলেন। উনি মদিনায় মুনাওয়ারার সংস্কারের জন্য আল্লাহর নবীর নির্দেশে পানি সংস্কার থেকে শুরু করে সব সংস্কার উনি করেছেন। কিন্তু তোমার তো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিছু নাই, দোয়ান নাই, তোমরা এদুনটিয়া খড়ে ভাইও বাজিও খড়ে ভাইও তোমার এদুনটিয়া। আমার সাতকানিয়া টেনু সাহেব বরবালা আজকে আসছে, উনি ওনাকে দাওয়াত দিচ্ছেন, খুব ভালো, অসম্ভব ভালো। উনি বলতেছে স্যার ওয়ার্ড পর্যায়ের নেতারও যেই অবস্থা বলার মতো না, এই অর্থনৈতিক সংস্কার হতে হবে। একটা টাইমতের স্যার শিক্ষক আজকে 53 বছর একটা বেতনও পায় না। আমি তাফসীর মাহফিলে আইন আমাদের ধর্ম উপদেষ্টার সামনে মমতাজ ভাইরা ছিল, বক্তব্য রেখে বলেছে বেতন বরাদ্দ করুন। এই আমাদের একটা টাইমত আছে। মসজিদের ইমামদেরও ইনশাআল্লাহ সেভাবে লিস্ট হবে, ধর্ম উপদেষ্টা আলহামদুলিল্লাহ উনি আমাকে বলেছেন। এই জন্য আজকে আমাদের অর্থনৈতিক সংস্কার হতে হবে। কেউ খাবে, কেউ খাবে না, কেউ লুটপাট করবে আর কেউ পয়সা থাকবে না। আমার রিক্সাওয়ালা চিকিৎসা পায় না, আর আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি আমি পালাবো না, আমাকে জায়গা দিবেন মির্জা ফখরুল ঠাকুর গাঁওতে আপনি একটু আমার জায়গা দিয়েন। উবাইদুল কাদের মির্জা ফখরুলের জায়গা দেওয়ার দরকার নেই। আর হাজি আব্দুল শুক্কর সাহেব আছে আইয়ুন, এটা আর জায়গা করে দিয়ে কোথা বোর্ড বিরাট কোথা বান্ধি শহর তাকে কোথাতে বাহাইলে এটা আইজও গই, এটা ফৌরও আছে, সুপুর সুপুর গুছল করতে কোনো অসুবিধা নেই। ডোলওয়াল আছে, মাছ সাইরা খাইতে দিবে। প্রিয় ভাই, সব বড় বড় দুঃখের থেকে বলতেছি, এই সংস্কার এগুলো না হওয়ার আগে আমার হদুম বই রয়ে এনে ক্ষমতা কে, এটা ক্ষমতা চাই ক্যাং করতে বহুত তো ক্ষমতা গিয়ে কিছুই তো করতে পারেন নাই। দেশ এবং জাতির কল্যাণে আমার দামাল ছেলেরা রক্ত দিয়েছে, এই রক্তর বদৌলতে ইনসাফ, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট আমরা কায়েম করব। আর ভারতের গোলামি থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রতিটা ঘরে ঘরে সামরিক ভাবে ট্রেনিং দিয়ে ভারতের সাথে প্রয়োজন হয় বাংলাদেশের মানুষ রক্ত দেবে, তারপরও তাদের করত্যাজ্য হিসাবে বাংলাদেশকে বিক্রি করবে না। খেলা পাইছেন আলহামদুলিল্লাহ। এখন ডিসিশন হয়েছে, ডিসির সম্মেলনে ডিসিটা সবাই বলেছে আমরা ঘরে ঘরে সামরিক ট্রেনিং দিতে চাই। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে ঘরে ঘরে সামরিক ট্রেনিং দিতে হবে। আর বাজিও যুবক ফোর যারা ইয়াবা ব্যবসা করো আল্লাহ আল্লাহর রাস্তা সারি দেব। এখন ওইদিকে ডেভিল হাট সামনে, এখন জিবা ইসিবা ডেভিল হাট মিনার বাজারত আজি হলে যেন 300 টানারে দলা মারে,
এখন ডেভিল হার্ট এটা মানে হলো শতানারে দৌড়ো আর বাসার তাই এবারে একটু 3টা বাজেও টেলিফোন ধরে গিয়ে তা হয়তো তোমারই এখনো ডেভিল হার্টের লিস্টত আছে না সদি এত হইতে পারে তবে ডেভিল হার্টের লিস্টে থাকলে আর চুরানো যাবে না। এই জন্য আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে আরোপ করব আপনার যুবক ভাইয়েরা এই ইয়াবা ব্যবসার প্রধান হত্যার টান্নাফর বৌদি আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের মধ্যে অনেক ব্যাগিন ভাইবেন ইয়াবা ব্যবসায়ী ভাইবেন সোনা কারবারি ভাইবেন ডলারে বেজালিয়া করে নি ভাইবেন অবৈধ ব্যবসায়ী ভাইবেন মারুফাটিও ভাইবেন আওয়ামী লীগের যে বেল বুঝছো নয় এটির কোনো বুঝছো ভালো আছে কিছু প্রিয় ভাই সব আমার যুবক ভাইয়েরা চাঁদাবাজি বন্ধ করুন ইয়াবা ব্যবসা বন্ধ করুন সামনের যেই পদক্ষেপ ইয়াবা ব্যবসায়ীদের জন্য ধরা পড়লেই আইন রচিত হচ্ছে তাদের মৃত্যুদণ্ড হবে অলরেডি ড্রাফট হয়ে গেছে ইয়াবা ব্যবসায়ী ধরা পড়বে সাক্ষী ছাড়া তাদের ফাঁসি ড্রাফট হয়ে গেছে ফাইনাল হবে এই আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে ইয়াবা ব্যবসা সারিয়ে দেবে আর আপনারা যারা এসেছেন তাদের কাছে অনুরোধ করবো হাত জোট করে যদি সত্যিকার অর্থে মুসলমান হতে চান হারাম এবং হালাল পার্থক্য করে চলবে আজকে আমাদের মধ্যে হারাম এবং হালালের পার্থক্য নাই যে জিন্তু ফারে লুড়ি ফাড়ি হার গারেঙ্গার বড় হুজুর রহমতুল্লাহ আলের যিনি পীর সাহেব যার থেকে খেলাফত পেয়েছিলেন হাফেজ হামেদ হাসান আলব্বি আজমগরি রহমতুল্লাহ আলী মুজাদ্দিদিয়া তরিকার গারাঙ্গিয়ার বড় হজরতের যারা মুরিদান আছে তারা জানেন সারা রাত কান্ত জিকির করে করে কান্ত কলবে জাকের দে মুঝে और रोनो वाली आंखों दे ताकि मैं रोता रहो तेरी रज़ा के वास्ते আল্লাহ রে আমার একটা জিকিরওয়ালা কলব দাও আর কান্নাওয়ালা দুইটা চোখ দাও আর এখন আর কলবত 24 ঘন্টা ফ্ল্যাট বাড়ি কুয়া 500 আছে ইতাল্লা ফাঁসকানি সম্পত্তি রিয়াজউদ্দিন বাজারের ব্যবসা করে সবভাবে গড় তাই বাপে গেঞ্জি কত উঠাচ্ছি কি ব্যবসা করো উচারা ফুয়া ব্যবসা করি বিল্ডিং করি ফেলার বাপরাও জোর লই যা তুই এসো লেডার 20 বছর ব্যবসা এক কান দোয়ান লোক রয়েছে ফুয়া দেখে কাল্লি ব্যবসা করি গারেঙ্গার তো ভাই তুই হারাম হালাল পার্থক্য করে চলি উচারের মধ্যে ডন মানুষ দে আর বাপে কেন দিল্লা ইটারা ডন মানুষই বেড়েন দিল্লা হিংসা করে ফুয়ার মনের মধ্যে নিলে একখান জ্বালানো উড়িব বাজি উঠিব না উঠিব হন না কিন্তু ফুয়াই বেআই যে সোনা কারবারি গুড়ি হুন্ডির ব্যবসা করি বিদেশত টিয়া তুই হুন্ডে ভাটাই আর বছর কষ্ট করলি হুন্ডি টিয়া বাটাই টিয়া বেগুন হারাম হলেও যাবে বাজিও হুন্ডির ব্যবসা হারাম। আমার প্রিয় ভাইয়েরা যারা হুন্ডি ব্যবসা করেন তাদের কাছে অনুরোধ করছি হুন্ডি ব্যবসা করবেন না এটা দেশের সাথে প্রতারণা দেশের সাথে গাদ্দারি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেন এটারও ফোয়াজে হুন্ডি ব্যবসা গুলিয়ে টিয়া হামাইয়ে হারাম টিয়া রইল অজ গুললে উমরা গুললে উমরা হইব না বাজিও বাঁচতে গুলি কাহর হইব না হন আল্লাহ মুখ চাই তোমার চাই মেলা মারিব এই সমস্ত উমরা এনে বউ ফুয়া বেগুন লই যান বউ এটা যাই যাই বেন বেগত তো উৎপালিশি বাবলো মুকুন মেজে মাকে তোয়া ফর মারে ন দেহ বাজিও তোয়া ফর মারে বই ভাই আরে উন্মুখ ফেটে এই জন্য হারাম এবং হালাল পার্থক্য করে চলবে এটা চললে কি হবে ওই বুজুর্গানে দিন দেখে আল্লাহ তোমার আপনার কলবের মধ্যে জিকির হবে আর কান্নাওয়ালা আপনার চোখ হবে এখন তো কান্নাকাটি নাই তাই প্রিয় ভাই সব আসুন এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করে যেখানে বাইচুশ্বরের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাই আমার জীবনে
আলহামদুলিল্লাহ অনেক সোহবতে সালে তোরা সালে কুনা সোহবতে তালে তোরা তালে অনেক সান্নিধ্য পাইছি, একটা জীবনে শিক্ষা পাইছি। আমাকে বলতো চৌধুরী সাহেব এমপি সাহেব আর এই 2 মিনিট লাগিয়ে কোনো দিন হনে কারণ হই দি মুজা গুনা ফাতিয়া বাবা একটু সরব এনে ওবা দুয়া পয়সা দেওয়া সদায় ন সদার মুখিয়ান দিয়ে কোনো দিন শনিকাত কিছু নচায়। আলহামদুলিল্লাহ আইও ইয়ান আমল আল্লাহর মেহরবানি ইয়ান আমল করণে আর এত বেশি বরকত হয়ে দে এই খোঁজার মতো। মরহুম পীর সাহেব বহুত বড় আল্লাহর বড় দরজার উনি ছিলেন। এখানে পা পড়েছে, আল্লাহর মেহেরবানি এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনারা সবাই দোয়া করবেন, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে। ও কলাউজান একখান কলাউজান মাহফিল আছে, আয় কিছু বুঝিল ভাই এত গালা আলিগুলি তো কেমন ওয়াজত হচ্ছে। সবাই দোয়া করবেন, আসুন ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামী গরু জ্বরে ওবা দোয়া গরু জ্বরন যেন বা এতদিন বাদে 18 বছর বাদে 5টা গরু নজরাই ওবা আপনারা বেগুনে ভাত খাই যাবেন, যদি নকলা দেওয়া চলে রাতিয়া গরু আর জ্বরাই দিবেন কেন? ঠিক আছে না বাজিও আর গরু জ্বরাইবে রাতিয়া রইয়া রান্ধি বাড়ি তারপরে বেগুন খাই দিবেন, নহাই এর হনি কেন দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার রওনা দিয়ে তোর দরকার কি, ঘুমায় থাকি বলে সকালে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি কয়টা গুণের কথা বলছিলাম বলেন তো? 5টা মনে আছে? প্রথম শহীদ, প্রথম কি? 2 নাম্বার জুমার দিন মৃত্যু, 3 নাম্বার সূরা মুলক, কোন সূরা? 4 নাম্বার নাবালক, 5 নাম্বার ধৈর্যশীল, ইউওয়াফা সাবিরুনা বিগাইরি হিসাব, বিনা হিসাবে ধৈর্যশীলদেরকে জান্নাত দিবেন কে? 7টা গুণের কথা বলছিলাম। প্রথম হলো ইমামুন আদেল। আপনি টিচার, আপনি আদেল হবেন। আপনি নেতা, আপনি আদেল হবেন। কোন কর্মীকে বেশি দিবেন, কোন কর্মীকে কম, আল্লাহ লাথি মেরে জাহান্নামে ঢুকায় দিবেন। বৈষম্য নিজের মধ্যে রাখতে পারবেন না। আদল, বিবিদের মধ্যে আদল, সন্তানের মধ্যে আদল। রাসূল বলছেন যে পিতামাতা কোনো সন্তানকে বেশি কোনো সন্তানকে কম দেয়, ওই পিতামাতা জাহান্নামী। মেয়েদেরকে দেয় না, ছেলেদেরকে দেয়, এরকম আছে না নাই? এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। খবরদার, এক সমান দিবেন। যদি দুনিয়াতে বন্টন করেন, নোমান ইবনে বশিরের হাদিস, বুখারী, যদি জীবদ্দশায় বন্টন করেন মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে হয় লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করবে। এখন যারা যুবক, যেই আমলটা এখন করবা, বৃদ্ধ বয়সে যদি ওই আমলটা করতে না পারো, অটোমেটিক আল্লাহ সওয়াব লিখে দিবে। যেমন এটা মৃত্যু পর্যন্ত আল্লাহ তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল,
কোন পর্যন্ত ইবাদত করবেন? সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? ইবাদতের মাথা হলো নামাজ। সূরা তাহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইবাদতের মাথা হলো নামাজ। 5 বার কোরআনে আল্লাহ বিবির সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন, 5 বার। আর পিতামাতার জন্য বলেছেন 1 বার, সাহিবুমা ফিদ দুনিয়া মারুফা। আর বিবির জন্য বলেছেন 5 বার। সূরা নিসার 19 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ। সূরা বাকারা ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ। সূরা তালাক সাররিহুহুন্না বিল মারুফ। সূরা বাকারা মাতাআন বিল মারুফ। 5 বার বলেছেন বিবিকে থাকবেন, বিবিকে ওই জায়গায় রাখবেন। বিবিকে যদি কেউ আক্রমণ করতে আসে আপনি শেল্টার দিবেন, আর বিবির সব খরচ আপনি যোগান দিবেন। কথা বলতেছো তুমি? কি বলছি আমি এখন, বলো। হ্যাঁ হাসানা, বিবিকে কয়টা অধিকার দিবেন? 5টা। প্রথম, আপনি যা খাবেন ওকে তা খাওয়াবেন। আর আমরা কি করি? ভালোটা নিজে হাই, বড় কই তুই পরে খাই, আগে নিজে ভালো করে হাই। এই বেয়াদবি যেন না হয়। সব নবী বিবিকে আগে খাওয়া দিতেন। 2 নাম্বার, আপনি যে এরকম জায়গায় থাকবেন বিবিকেও ওই রকম জায়গায় রাখবেন। 3 নাম্বার, আপনি যেরকম মানের কাপড় পরবেন বিবিকেও তাই পড়াবেন। 4 নাম্বার, বিবির প্রতি কেউ যদি আক্রমণাত্মক হয়ে আসে, অ্যাগ্রেসিভ হয়ে আসে, আপনি তাকে প্রতিহত করবেন। 5 নাম্বার, ওই বিবির সব খরচ কে চালাবে? কে চালাবে? জামাই চালাবে দে না যৌতুক খাইবেন? যৌতুক অবশ্য সাতকানিয়াতে নাই। হ্যাঁ, তোরা যারা যৌতুক খাস তোদের হাসর হবে হিন্দুদের সাথে। তোরা যারা যৌতুক খাস চরিত্র হিসেবে উঠবি কিয়ামতের ময়দানে। তোরা যারা যৌতুক খেয়েছিস, বউ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। কি নোংরা! কিভাবে রাসূলকে পরিচয় দিবা? একজন নবীও মোহরানা ক্যাশ আদায় করা ছাড়া বিয়ে করেন নাই, বিয়ে পড়ানো নাই। মেয়ের দাম যত বেশি মোহরানা হবে তত ফাঁকিবাজি করে, কয় ফাতেমি মোহর। তোমার মাইয়াটা কি ফাতেমা? তোমার পোলাটা কি আলী? কিসের ফাতেমি মোহর তালাশ করো? ফাতেমি মোহর তালাশ করে সুবিধাবাদীরা। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। তোমার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে। নজরুলকে ধন্যবাদ জানাই। মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযান। ঠিক না ঠিক? কার জন্য? কার জন্য? কোন মাজারে যেন একত্রিত না হন, কোন ওরসে যেন একত্রিত না হন, কোন মেলায় যেন একত্রিত না হন। এই সবগুলো আল্লাহ ছাড়া জায়গা। ঠিক না ঠিক? সুন্দরী রমণী আপনাকে বললো আই লাভ ইউ ম্যান, मैं तुझे प्यार करता हूं, আমি তোকে ভালোবাসি। আপনি বলবেন আমি কারে ভয় করি? কাকে ভয় করি? ইন্টারনেটে প্রেম বন্ধ। ইন্টারনেটে তোমরা যারা 7-8 মেয়ের সাথে প্রেম করছো, তোমরা লুচ্চার খাতায় আল্লাহ তোমাদেরকে উঠায় দিবেন। যেই মেয়েরা বিয়ের আগে কোনো ছেলেকে বন্ধু বানায়, ওই মেয়েটি চরিত্রহীনা। যেই ছেলেরা বিয়ের আগে 5-7টা মেয়েকে গার্লফ্রেন্ড বানায়, ওই ছেলেগুলো লুচ্চা। বিয়ের আগে কোন মেয়ে প্রাইভেটের নামে কোথায় যায় আপনি দেখবেন,
আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি খবর রাখেন। আর 3 ব্যক্তি জাহান্নামী। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি মদমেনে খামার, নেশাগ্রস্ত, ইয়াবা, গাঁজা, মদ, বিড়ি, সিগারেট, নেশা। 2 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার খবর নেয় না, গায়ের আঙ্গুলের সমান হবে না। ঠিক তবে ঠিক। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার কথা বলেছেন? অবিল ওয়ালিদাইনি ইহসানা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। কোথায়? পিতামাতা যদি খুন করে ফেলে কেসাস নাই। পিতামাতা যদি বলে সব সম্পদ দিয়ে দাও, দিয়ে দিবেন। সূরা বাকারার 215 নম্বর, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবা সব কোথায় যায়? মেয়েকে দিয়েছে ফুটবল খেলতে বাবা, আছে না নাই? মেয়েকে দিয়েছে পুলিশে, পুলিশে দেয়া মানে মেয়ের অবস্থা খারাপ। দায়ুস। যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। একজনকে স্মরণ করবেন, চোখে পানি ঝরাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ভয়ে যদি কারো চোখ থেকে মাসিক দানার সমান পানি বের হয়, দুধের বাঁট থেকে দুধ বেরিয়ে দুধের বাঁটে ঢুকা যেমন অসম্ভব, ওই লোক জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব। কথা বুঝাতে পারেন এই বোধহয় আমি। ছাগল গরুর যে দুধ দো, এটাকে কি বলেন? কি বলেন? বাঁট। এই বাঁট থেকে দুধ বের করলে ওখানে ঢুকানো যাবে? রাসূল উপমা দিচ্ছেন, যারা আল্লাহর ভয়ে কাঁদে, চোখ থেকে মাসির কাতরা সামান্য পানি যদি বের হয়, তাহলে ওই যে বাঁট থেকে দুধ বের হওয়ার পরে যেরকম বাঁটে ঢুকা সম্ভব, ওই লোক জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব। আল্লাহ আমাদেরকে আপনার ভয়ে কাঁদার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। এই 7টা গুণ যার হবে তাকে ছায়ায় রেখে দিবেন কে? আল্লাহ আমাদেরকে আপনার গোলাম হিসাবে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। এখন দোয়া হবে, এরপরে আপনারা খাবেন। খাওয়া আছে না? খাইবেন না? কি কি রেডি? এই কথা বলো না। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়া করব। বিশেষ করে সুলাইমান সাহেবতে পারতাম না, তার সুযোগ্য সন্তান। তোমরা কয় ভাই? 3 ভাই। তুমি বড়, আর 2 জন হয়। আচ্ছা, 3 ভাই এরা। ওর আব্বা অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, অত্যন্ত ভদ্র ছিলেন। আমার সাথে দেখা হয়েছে কয়েকবার। আমরা ইনশাল্লাহ দোয়া করব। এখন প্রবাসীর জন্য দোয়া করবেন, দোয়া করবেন আমাদের শাহজাহান চাচার জন্য, শরীরটা যেন আল্লাহ ভালো রেখে দেয়। দোয়া করবেন তো? করবেন তো? আর দোয়া কার জন্য করবেন? সাতকানিয়ার যে সমস্ত নির্যাতিত পরিবার, তাদের জন্য দোয়া করবেন। অনেকে সর্বশান্ত হয়ে গেছে, আল্লাহ যেন তাদের সম্পদগুলো তাদেরকে ফেরত দিয়ে দেয়। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من
আল হামিদি দারুল হুফাজ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক 26তম মাহফিল থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের এই আয়োজনে যারা হাজির হয়েছেন, সারা জীবন যা ইবাদত করেছি তোমার শাহী দরবারে তা কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবীর রাহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রহমান রওজা মোবারকে সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার আরওয়াহ, যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, রোগ বিমারি থেকে শাফা দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ এই প্রতিষ্ঠানটা যে সিংহ পুরুষ করে গেলেন, আমাদের প্রিয় আব্দুল শুকুর ভাইয়ের বড় ভাই সুলাইমান সাহেব, সুলাইমান আলাইহিস সালামের মতো তাকে তুমি কবুল করো। তার কবর আমাদের প্রিয় শুকুর ভাইয়ের হায়াতকে তুমি দারাজ করে দাও। শুকুর ভাইয়ের ছেলে মেয়েদেরকে কবুল করো। হাজার আলমের উস্তাদ মমতাজ হুজুরকে তুমি কবুল করো। এই মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যত ভাই বোন বসে আছেন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যুবকদেরকে সাইয়েদনা হামজার মতো কবুল করো। আমাদের যুবতীদেরকে সাইয়েদনা মা আয়েশার মতো কবুল করে নাও। এই এলাকার যত প্রবাসী ভাই সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দাও। তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দাও। রিয়াজউদ্দিন মার্কেটের সকল ব্যবসায়ীকে তুমি কবুল করো। সাতকানিয়ার সকল ব্যবসায়ীর ব্যবসায় করো। বৈষম্য বিরোধী ছেলেদেরকে শহীদ হিসাবে কবুল করো। আল্লামা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, কাশেম আলী মিন্টু, কামরুজ্জামানকে জান্নাতুল ফেরদাউস দাও। সালাউদ্দিন কাদেরকেও জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহ মাহফিলের জগতে আসলে একজনের স্মৃতি শুধু আমাকে কাঁদায়। আল্লাহ আল্লামা সাইদিকে তুমি মাফ করে দাও। আল্লামা সাইদির কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। কোরআনের এই বসন্ত আর হয়তো দুনিয়াতে নাও আসতে পারে। আল্লাহ তার বাচ্চাদেরকে তুমি কবুল করো। আল্লাহ তার লেগাসি যেন আমরা বহন করতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ এখানে গারাঙ্গিয়ার হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ চুনতির হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ বাইতুল শরফের আব্দুল জব্বার একজন পীর, কতটা নির্লিপ্ত হতে পারে, লোভীন হতে পারে, তিনি ছিলেন তার উপমা। তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ রাব্বুল আলামিন শামসুদ্দিন সাহেবকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করো। আল্লামা লুৎফুর রহমানকে জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহ রাব্বুল আলামিন রফিক সাইদিকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আজাদকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আল্লাহ চুনতি মাদ্রাসার প্রতিষ্ঠাতাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আল্লাহ এখানে যত ভাই বোন এসেছেন জায়েজ আশাগুলো সবার পূরণ করে দিও। এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করে দাও। এখানের প্রত্যেকটা মেয়েকে হাফিজা আলেমা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মা খাদিজার মতো তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুলিশ আর্মি র্যাব বিডিআরকে তুমি ইসলামের জন্য কবুল করো। ডক্টর ইউনূসের নেতৃত্বে এরা যেন দেশকে পরিশুদ্ধ করে একটা গ্রহণযোগ্য অবস্থানে এনে দিতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও। আল্লাহ ভারতকে তুমি মুসলমানদের হাতে তুলে দাও। ভারতকে ইসলামের হাতে তুলে দাও। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত। এই মোনাজাত শাহজাহান চৌধুরী চাচার হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ যত কোরআনী আন্দোলনের যত নেতা আছে সবাইকে তুমি হেফাজত করে দিও। মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যেখানে আছেন বসা আছে, মাঝে যারা বসা মুকুট করে
আপনারা সামনাসামনি যে হয়ে বসা যারা চেয়ারে বসে আছেন বসে থাকেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা জায়গা দিয়ে এখানে যদি জায়গা না হয় আপনারা দাঁড়িয়ে থাকবেন। আসসালামু আলাইকুম সাতকানি আগরে মানুষরা আপনারা কেমন আছেন? না না এই মঞ্জুর দেখুন ফলো করতে হয় না, দেখুন আপনাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটা এই সবাই একটু সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে যাও, এই সবাই একটু ইনশাল্লাহ যেন সবাই দেখতে পারে, একটু শেয়ার করে দিবেন। বেশি করে আমার এই ফলো কম, এখন একটু ফলোটা একটু সবাই একটু ফলো করে দেবেন ইনশাল্লাহ। দেখা হবে আগামী অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আপনাদের এই মাহফিলটা ইনশাল্লাহ এই আল্লাহ তাআলা কবুল করুক। সবাই যেন সবাই এখন খানা খাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। সবাই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন মাদ্রাসার জন্য। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই হলো সালাম দাও না দাও রোজান দাও ये को तरबिया है यार ये को तरबिया ये को तरबिया यार बंगन ये को तरबिया ए शादी के हो দাও না शादी का আমরা আমাদের লাইক করবেন শেয়ার করবেন। আজকে আমাদের শিববাড়ি হাফখানার মাহফিল চলছে, অনেক সুন্দর হয়েছে। আপনাদের সঙ্গে আপনাদের খাওয়া হ্যাঁ মেরে কর্ম হতে মানে আরাবাদ দিন দিলো দিলো না হানার যে বলি ওই তার হ্যাঁ সবাই লোহাগের আলোচনাকে ফলো করবেন। এই সালাম দাও, সালাম দাও না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই লোহাগড় আল ইসলামকে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন ইনশাআল্লাহ আমাদের মাহফিলের জন্য। ইনশাআল্লাহ আমাদের মাহফিলের জন্য দোয়া করবেন। হ্যাঁ মাহফিল আমার জন্য কবুল করেন, মাহফিলকে কবুল করেন। হ্যাঁ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই যে শেষ। তুমি কিছু বলবা? হাফেজ উনি আজকে বাগি নিছে, উনি কিন্তু অনেক ভালো মানের হাফেজ। উনি আমাদের পাশকালে হাফেজ। ও ভাই কিছু হন না, সালাম দন প্রথমে দন। লাইক করতে হলো ভাই। এটা আজকে মাহফিল আপনার জন্য কেমন হয়েছে? আমাদের মাহফিলে তো কোনো মানুষ হয়েছে না, সবাই মাহফিলের জন্য দোয়া করবেন, মাহফিলের জন্য আল্লাহ তাআলা কবুল করে। রেডি বলেন না ভাই। সালাম দিন না টাকা নেন ভাই, টাকা নেন দাঁড়ান, টাকা নেন। অহংকার বেশি হয় না, কিছু হন না। সমস্যা নেই। দর্শক বন্ধুরা সবাই আপনারা এই মাহফিলের শেষ প্রান্ত পর্যন্ত দেখতে থাকেন। এখন খানার এই বিস্তারিত কাজ চলতেছে। আপনারা মাহফিলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মাহফিলে দোয়া কবুল করে।